ডাকি তুমি প্রাণারাম, তোমা বিনা সব মৃত, এ কথা জানি না রাম শ্যাম। সবার মধ্যে আত্মারাম, প্রাণ কৃষ্ণ বিরাজিছে, সেদিকে খেয়াল রাখা উচিত, বুদ্ধিমান বিরাজিছে। হে বাবা, এই বিশ্ব সংসারের মালিক একমাত্র স্বয়ং ব্রহ্ম। যোগীরাজ তার সাধন অনুভূতি দিয়ে নিজেকে প্রমাণ করেও গেছিলেন তিনি স্বয়ং ব্রহ্ম। তাই তো তিনি জগৎবাসীর কাছে ব্রহ্ম শ্যামাচরণ রূপে প্রতিষ্ঠিত। আর সেই প্রতিষ্ঠা কার্যে যার অক্লান্ত পরিশ্রম, তিনি আবার আমাদের সবার ব্রহ্মগুরু। কাজে এ দিন দুনিয়ার মালিক স্বয়ং ব্রহ্ম, আর তার হতে জাত এ বিশ্ব সংসার। বাবা, এই সৃষ্টির সমগ্রটাই চলছে কেবল মাত্র প্রাণীর দ্বারা গো, প্রাণীর দ্বারাই। তাই আমার ব্রহ্মগুরু মহামহোপাধ্যায় অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয় অতি শ্রুতি মধুর ভাষার সমন্বয়ে যে পুস্তক লিখে রেখে গেছিলেন, তার নামকরণও করেছিলেন প্রাণময় জগৎ। এই সমগ্র বিশ্ব সংসারে যেখানেই তাকাই, যেদিকে যাই করি, সব কিছু মধ্যেই প্রাণেরই খেলা গো। প্রাণের বাইরে কিছু নেই। তাই তার পুস্তকের নামকরণটিও করে গেছিলেন প্রাণময় জগৎ। এই নামকরণে তারা একটু বুদ্ধিমান যেন সচকিত হয়ে জানব এই পুস্তকের গভীরতার অন্বেষণে। আর যার ফলে উক্ত পুস্তক পাঠকের সংখ্যা অতি দ্রুত বেড়েই চলেছে। পুস্তকটি যেন মিষ্টি টুকরো, মিষ্টতায় ভরপুর। আমার ব্রহ্মগুরুদেবের লেখনীর সূচনাটাও উক্ত পুস্তক লেখনীর দ্বারাই সংঘটিত হয়েছিল। কাজেই প্রাণ ও আত্মা দ্বারাই মানুষের জীবন বেঁচে ছিল, বেঁচে আছে, ভবিষ্যতেও বেঁচে থাকবে একই ধারায়। এর অন্যথা হওয়ার কোনো উপায় নেই গো, কোনো উপায় নেই। এই বিশ্ব সৃষ্টিকারী স্বয়ং ব্রহ্ম তার এক অংশরূপী প্রাণীর, কেবলমাত্র প্রাণীর দ্বারা সমগ্র বিশ্বকে চালিত করছেন। তাই সেই সৃষ্টির নিয়মে বাধা স্বয়ং রামচন্দ্র, ভগবান কৃষ্ণ, ব্রহ্ম শ্যামাচরণ ও আমার ব্রহ্ম গুরুদেব সহ সমগ্র বিশ্বের সদ্যজাতগণ প্রাণীকুল কেবলমাত্র প্রাণ ধারণ পূর্বক জন্মায়
আর শরীরটা কেবল খোলস মাত্র জানবে গো, কেবল খোলস। সত্য ত্রেতা দাপর কলি চক্রাকারে ঘুরে চলে, জন্ম মৃত্যুর খেলাটাও কর্ম ফলেই ঘটে চলে। গীতা শিক্ষার কর্মযোগ ও শিক্ষাই দিয়েছে মানব জনেরে, যোগী গুরুর শিক্ষা ধন্যে মুক্তি ঘটে তাই মানব জনে। হে গুরু, এই সৃষ্টি তত্ত্বের নিয়ম কেবল 4 যুগ কেন্দ্রিক হয়ে ঘুরে চলা। সব সময় আমার ব্রহ্মগুরুর শ্রীমুখ হতে এ কথাই আমরা শুনতে শুনতে একটা যেন অভ্যাসে পরিণত হয়ে গেছিল গো। আবার তিনি বলতেন,
বন বন করে কুড়ে চলেছে পৃথিবীটা। আকাশের উদীয়মান সূর্যকে কেন্দ্র করে, যার ফলেই না দিবারাত্র ঘটে চলেছে, সেইভাবেই অতি ধীর লয়ে ঘুরে চলে সত্য, ত্রেতা, দাপর, কলিযুগ, চার যুগ। ব্রহ্মগুরুর লেখনী গ্রন্থ কে এই শ্যামাচরণের মাধ্যমে চার যুগ কিভাবে, কি ছন্দে, কি লয়ে, কত বৎসরে যুগের পরিবর্তন ঘটে, তার হিসাবটাও তিনি রেখে বসিয়ে দিয়েছেন গণিত শাস্ত্রের আনুমানিক হিসাবের দ্বারাই হোক। আমাদের ব্রহ্ম গুরুদেব ব্রহ্ম সাধন বলে মিলেমিশে একাকার হয়েছিলেন ব্রহ্মে বলেই। কার সাথে? ব্রহ্মের সাথে গো। ব্রহ্মের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছিলেন বলেই না ভক্ত মাঝে আজ তিনি সমাদৃত হচ্ছেন ব্রহ্মগুরু রূপে। তার সাধন অনুভূতির গভীরতা পুরাণ পুরুষ ইত্যাদি গ্রন্থে গভীর ভাবে সারা বিশ্বকে এতটাই মোহিত করে রেখে গেছেন, যা এক কথায় অনন্য নজির। আর তাঁর মুখাশ্রিত অমৃত শিক্ষাবাণী ভক্ত হৃদয়ে গভীর ছাপ রেখে গেছিলেন, যা চিরদিন কখনোই ম্লান হবার নয় গো, ম্লান হবার নয়। চিরদিনের জন্য এই ছাপ তিনি রেখে গেছেন।
বহির জগতের চাওয়া পাওয়া যাদের মধ্যে থাকে তারা কখনো মুক্ত হবে না চাওয়া পাওয়ার কবল থেকে। ও কবলে পড়লে পরে বহু জনম ঘুরে চেতনার উন্মেষে জীবন যায় ঘুরে। তখন হতে শুরু হয় ধর্ম বোঝার চেষ্টা, যার ফলে পূজা পাঠে দিন যাপনের প্রচেষ্টা। হেতু চাওয়া পাওয়ার ব্যাপারটা সব চঞ্চলতার প্রতিফলন গো। ব্রহ্মের দ্বারা সৃষ্টি এ জগৎ প্রকৃতিরূপ চঞ্চলতার অধীনে চলতে সবাই বাধ্য, আর তাকে স্থিরত্বের অধীনে আনাটা নিশ্চয়ই কঠিন। তাই মানুষ বহির জগৎ কেন্দ্রিক হয়েই চলে, যার ফলে মানুষ দেহগত হয়ে যায়। ব্রহ্মগুরু বারে বারে তাই আমাদের সতর্ক করতেন, ওগো তোমরা দেহগত যেন হয়ে যেও না, হতে হবে দেহিগত। দেহিগত গো। আর যদি দেহগত হয়ে চলো তাহলে নিজ দেহ অপর দেহ এইটাকেই সার করে ছুটতে হবে। অথচ দেহকে বাদ দিয়ে দেহিগত অর্থাৎ প্রাণ বা আত্মা কেন্দ্রে যতক্ষণ না মানুষ হতে পারছে ততক্ষণ ওভাবে চলতে চলতে যখন তার মধ্যে চেতনার উন্মেষ আসবে, সেই চেতনার উন্মেষের দ্বারা তখন ধর্ম বোঝার চেষ্টা তার হৃদয়ে আসে গো। তখন হতে জীবনের পরিবর্তন ঘটতে শুরু করে। বা সব সময় বলতেন 84 লক্ষ যোনি ভ্রমণ করার পরে মানব জন্ম, আর সেই মানব জন্ম পেয়ে কিন্তু কেউ এই যোগের পথে আসতে পারবে না, কেউ আসতে পারবে না। যোগের পথে আসার আগে অনেক কাজ থাকে, অনেক পরিণত হতে হয়। এই সব কিছুই ব্রহ্মগুরু তিল তিল করে বুঝিয়ে দিয়ে গেছেন। সেই মানব জীবনে পশুকুল থেকে এসে বারে বারে বাবা বলতেন, সেই হয় প্রথমে চোর, ডাকাত, ছিনতাই, খনি, রাহাজানি তাদের মধ্যে আসে। তারপরে ক্রমে ক্রমে পরিবর্তন হতে 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 তখন যখন প্রকৃত পরিবর্তনের চেতনা আসে, তখন উক্ত মনুষ্যকুল বাহ্য পূজা পাঠ, নাম কীর্তন ইত্যাদিতে গভীরভাবে প্রবেশ করে। ওভাবেও বেশ কয়েক জন্ম পার করে করে এক সময় জাঁকজমকপূর্ণ পূজা পাঠে যখন চূড়ান্ত উন্মত্তের পর্যায়ে পৌঁছে যায়, তখন কোন জন্মে ওই উক্ত ভক্তদের কানে প্রবেশ করে কোন সাধকের কণ্ঠ হতে ঝরে পড়া
বিবেক চেতনা গান বিবেককে যা চেতনা এনে দেয় সেই গান প্রবেশ করে। জাগ জমকে করলে পূজা অহংকার হয় মনে মনে জাগ জমকে করলে পূজা অহংকার হয় মনে মনে তুমি লুকিয়ে তারে করবে পূজা যাবে তারে জগৎ জনে তুমি লুকিয়ে তারে করবে পূজা যাবে তারে জগৎ জনে মন্দ এত ভাবনা কেনে মন্দ এত ভাবনা কেনে একবার কালী বলে বলে বসরে ধ্যানে একবার কালী বলে বলে বসরে ধ্যানে মন্দ এত ভাবনা কেনে মন্দ এত ভাবনা কেনে ধাতু পাষাণ মাটির মূর্তি কাঁচ দিয়ে তোর সে গঠনে ধাতু পাষাণ মাটির মূর্তি কাঁচ দিয়ে তোর সে গঠনে তুমি মনোময় প্রতিমা করি বসাও হৃদিকটাসনে তুমি মনোময় প্রতিমা করি বসাও হৃদিকটাসনে মন্দ এত ভাবনা কেনে মন্দ এত ভাবনা কেনে আলু চালার পাকা কলা কাঁচ দিয়ে তোরায় জনে আলু চালার পাকা কলা কাঁচ দিয়ে তোরায় জনে তুমি ভক্তি সুধা পাইয়ে তারে বৃদ্ধ করুণা তুমি ভক্তি সুধা পাইয়ে তারে বৃদ্ধ করুণা মনে মন্দ এত ভাবনা কেনে মন্দ এত ভাবনা কেনে একবার কালী বলে বলে বসরে ধ্যানে মন্দ এত ভাবনা কেনে মন্দ এত ভাবনা কেনে এভাবে বাহ্য ধর্ম করার ফলে অবশেষে শাস্ত্র গ্রন্থ পাঠে বুঝতে পারে মানবগণ অন্তর জগতে প্রবেশের দরকার আছে। তখন হতে উক্ত মানুষ যোগী গুরুর সন্ধানে লাগে, পেয়েও যায় যোগী গুরুকে শাস্ত্র বাক্য মানার ফলে। যোগী গুরুর শিক্ষা হতে সাধন করার ফলের গুণে দেখতে পাই তার হৃদয়ে রয়েছে প্রাণ ও আত্মা নামে ভরা গুণে। সাধারণের যত জ্ঞান যোগীর কাছে ম্রিয়মান, তাই তো বলি দেরি না করে যোগের দ্বারা পাও আসল মান। হ্যাঁ, ওভাবে চেতনার উন্মেষ ঘটাযুক্ত মানবকুল আরো আরো গভীরভাবে সঠিক ধর্ম কি
কোথা হতে তার আগমন, কোথায় এর শেষ জানার জন্য যখন ব্যাকুল হৃদয় নিয়ে সঠিক ব্যক্তি যারা শাস্ত্র গ্রন্থ পাঠের দ্বারা সত্য পথের সন্ধান পেয়েছেন, তাঁদের মুখে সুরে গীতা উপনিষদ সর্বোপরি মুক্তির পথ প্রাপ্তির ঠিকানার অতিশ্রুত গ্রন্থ পুরাণ পুরুষ পাঠে তারা মনোনিবেশ ঘটান। এভাবে দেখতে পান যে গীতা গ্রন্থ পুরোটাই যোগের শিক্ষায় ভরপুর। তখন গীতা শিক্ষায় দেখতে পান ভগবান কৃষ্ণ বলছেন, তাতো শিব অধিক যোগী জ্ঞানীভ্যোऽপি মতোऽধিকः কর্মীভ্যশ্চাধিক যোগী তস্মাদ্ যোগী ভবার্জুন। তারপরে উপনিষদ কি বলছে? ভক্ত হৃদয়কে নাড়া দেয়। আমরা তো ক্ষুদ্র সবাই, আমরা সবাই অমৃতস্য পুত্রাঃ। তখন তাদের ভাবনা হৃদয়কে কুড়ে কুড়ে খায়। আমরা অমৃতের পুত্র হয়ে আমরা কেন এদিক ওদিক ঘুরে বেড়াই গো? তাই সবাইকে তখন চেতনার উন্মেষ ঘটায় কি গানের দ্বারা দেখো, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। উপনিষদ কি বলছেন? শ্রীমন্ত বিশ্বে অমৃতস্য পুত্রঃ অগীর্ধমানি দিবানি তস্থু। এই শিক্ষায় মানুষ বুঝতে পারে সমগ্র সৃষ্টির অবদান মানবকুল কেন, সমগ্র প্রাণীকুলের মধ্যে, সমগ্র প্রাণীকুলের মধ্যেই সেই অমৃতের ভাণ্ডার গচ্ছিত রয়েছে। কিন্তু সেই অবস্থাকে অনুধাবন করার ক্ষমতা একমাত্র মানব কুলকেই দিয়েছেন সৃষ্টিকর্তা। তখন প্রাণীর শ্রেষ্ঠ মানব কুল তা জানার জন্য প্রথমত চঞ্চলতার কবলে পড়ে। কি করে কি হয়, কত অন্যায় জড়িয়ে পড়ে। মানুষ তারপরে বুঝতে পারে যে মানুষের জীবনের পরিসমাপ্তি অর্থাৎ পুনর্জন্ম রোধ কেবলমাত্র যোগ সাধনের দ্বারাতেই একমাত্র সম্ভব। তাই গীতায় বলেছেন, পুনর্জন্ম ন বিদ্যতে। পুনর্জন্ম হবে না, গীতায় পরিষ্কার বলা আছে। তাই সে যোগী গুরুর চরণ তলে গিয়ে যখন প্রার্থনা জানায়, মুক্তি পথের দিশা যে যোগ, তাহাই দয়া করে দান করুন প্রভু, দান করুন। তখন ভক্ত বাঞ্ছা কল্পতরু উক্ত ভক্তদের যোগ সাধনের দীক্ষা দান করেন। ব্যাস শুরু হয়ে যায় তাদের এই যোগের অনুশীলন। আজ আমরা এখানে প্রায় 100 ভাগ ক্রিয়াবান,
এই অনুশীলন এরা করে, হাতে হাতে ফল পায়। তাই তারা এত এত চিন্তা ভাবনাকে দূরে সরিয়ে দিয়েও প্রভুর কথা শোনার জন্য আজ আমাদের এই ব্রহ্মগুরু ধামে উপস্থিত। যোগ সাধন এমনই এক সাধন, যতটুকু করা যায় ততটুকুর উপকার ফল হাতে হাতেও পাওয়া যায়। তাই যারা এই সাধন করে তখন হতে ক্রিয়াবান, নিত্য সাধনের সময়টা ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকে। কেন এর মধ্যে যে মধু আছে, একটু জিভেতে ঠেকিয়ে দিলেই যেমন আরো অধিক মধু খাওয়ার জন্য আমরা ছুটে যাই মধু খাওয়ার লোভে, এই সাধনটা তদরূপ সত্য। এভাবে প্রথম প্রথম সাধন প্রাপ্তিতে একাসনে বসে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা সাধন হয়ে যাবার পর কি আবার ভাবতে থাকে, আমি এতদিন কি করেছি গো? নিজেকেই প্রশ্ন করে। এই সাধন তো দেখছি বহির জগতে যা কিছু এতদিন করেছি সবটাই তো যেন ফাঁকি, মিথ্যায় ভরপুর। আর এই অন্তর জগতে কেবল আনন্দ শান্তির ঘোড়া গচ্ছিত রয়েছে। উক্ত ক্রিয়াবান ধীরে ধীরে শান্ত অতি শান্ততর অবস্থায় পৌঁছেও যায়। এভাবে ধীরে ধীরে গীতার শ্লোকগুলির অর্থ তাদের হৃদয়ঙ্গম হতে থাকে এবং তার সাথে গুরুর প্রতি একনিষ্ঠ শ্রদ্ধায় দেহ মন প্রাণ যেন সদাই গুরুমুখী হয়ে যায়। গুরুমুখী না হলে তো সাধনার অগ্রগতি হবে না গো। তিনি হাতে ধরে ধরে এ সাধন করিয়ে দেবেন, তাই তো তিনি ব্রহ্মগুরু। একটু বললে না বললে তোমরা ঠিক বুঝে উঠতে পারবে না। এই আশ্রমে অধমের দ্বারায় যদি কেউ দীক্ষা পায়, এ অধম তাকে কিছু করে দিতে পারে না। হ্যাঁ পারে, কে পারে? আমার ব্রহ্মগুরু। তার সঙ্গে আমার শর্ত করা আছে, ওগো প্রভু আমি তো তোমার চাকর হয়ে করব কাজ, গুরুর দায়িত্ব কিন্তু তোমাকেই নিতে হবে প্রভু। তাই তো ক্রিয়াবানরা এসে বলে, যারা মন দিয়ে করে, যে গুরু যেন ব্রহ্মগুরু ক্রিয়া করার সময় পাশে বসে থাকেন। একদম সত্য কথা। এই আশ্রম মিথ্যার প্রচার করে না। গুরুদেব বারে বারে বলে গেছেন, ট্রুথ ইজ বিটার, সত্য বড় তিক্ত। তাই সত্যকে উপলব্ধিতে আনা, বিশ্বাস আনয়ন তার প্রতি ঘটানো খুব কঠিন ব্যাপার। তাই জোর হাত করে সমগ্র বিশ্ববাসী থেকে আমার এই